আমরা ভাইবা দিতে যাব। আমাদের যেহেতু সামনে সময় কম, আমাদের সকল ডকুমেন্টসগুলো কি করতে হবে, ডকুমেন্টসগুলো ইন অর্ডার রাখতে হবে, কাছে রাখতে হবে, হাতের কাছে রাখতে হবে, যেন আমাদের ভাইবার ডেট পড়লে আমরা সাথে সাথে সেগুলো অ্যারেঞ্জ করে আমরা ভাইবা বোর্ডে সামনে যাইতে পারি। তো এর মধ্যে ডকুমেন্টসগুলো, মেইন ডকুমেন্টসগুলোর মধ্যে কি কি আছে, আমাদের একাডেমিক সার্টিফিকেটগুলো আছে, তারপরে আমাদের এনআইডি কার্ড, আমাদের নাগরিক সনদপত্র আছে, তারপরে অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিক্যান্ট কপি যেখানে আছে খুঁজে বের করে করে রাখা উচিত এখনই, কারণ অ্যাপ্লিক্যান্ট কপি অনেক অনেক সময় খুঁজে পায় না, যদিও ডাউনলোড দেওয়া যায়। বিপিএসসি ফর্ম 3 পূরণ করতে হবে, পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিপিএসসি থেকে দিয়ে দেবে, সেটা পূরণ করতে হবে। তো নিজের কাছে আপাতত সনদগুলো, এনআইডি, নাগরিক সনদপত্র, ছবি, এগুলো আমি মনে করি যে আগে থেকে গুছিয়ে রাখলে ভালো হয়। তো আমরা কি করব, আমাদের যে ডকুমেন্টসগুলো দরকার ম্যান্ডেটরি, সেই ডকুমেন্টসগুলো আমরা হাতের কাছে রাখবো, যেন ভাইবার ডেট পড়লে সাথে মোটামুটি 2-3 দিন আগে আমরা সব কিছু রেডি করে একটা ফাইলের মধ্যে রেখে দেবো, এবং ডকুমেন্ট নিয়ে ভাইবার আগে 2-1 দিন কোনো রকম পেইন নিব না, ঠিক আছে। এবার আসি হচ্ছে ভাইবা বোর্ডের অনুভূতি। আমি কথা বলতেছি একদম নতুন যারা ভাইবা বোর্ডে যাবেন তাদের জন্য, যারা অলরেডি এর আগে 2-1 বার ভাইবা দিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা তো ভালো করবেন, এটা তো বলার অপেক্ষায় রাখে না, তাদের আত্মবিশ্বাসটাও ওই লেভেলে থাকবে। কিন্তু একেবারে ফ্রেশ যারা, তাদের জন্য বলতেছি, সত্যি কথা বলতে কি, আমি 4 বার ভাইবা দিছি, 4 বারই আমার ভাইবা বোর্ডের দরজা পর্যন্ত ভয় লাগছে, ঠিক আছে। কিন্তু ভাইবা বোর্ডের দরজা আপনি যখন ওপেন করে ভেতরে ঢুকে পড়ছেন, তখন সত্যি কথা বলতে কি অ্যানেস্থেশিয়ার মতো আপনার আর কোনো কিছু মাথায় কাজ করে না। হ্যাঁ, তো যখন স্যারেরা প্রশ্ন শুরু করে, তখন 15 মিনিট 20 মিনিট কিভাবে পার হয়ে যায় এটা বোঝাই যায় না একদম। তো আপনার নার্ভাসনেসটা ওই ডোর পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। ভেতরে যখন আপনি ঢুকবেন, তখন মানে আপনি ভয় পাওয়ার জন্য আপনার অনুভূতি আর কাজ করবে না। তখন আপনি স্যারদের সাথে কথা বলতেছেন, স্যাররা প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিচ্ছেন বা আলোচনা করতেছেন, এইভাবেই চলতে থাকবে, ঠিক আছে। এইভাবে দেখবেন যে 10-15 মিনিট পার হয়ে গেছে। এই জন্য এতটুকু ভেবে যদি সম্ভব হয়, তাহলে আপনি কি করবেন, আপনি আগে থেকে নার্ভাস হবেন না। আপনি চিন্তা করবেন কি, আমি ভাইবা বোর্ডে ঢুকলে কিছু না কিছু একটা তো হবেই, ঠিক আছে, আমি কিছু না কিছু তো পারবোই। আমি যেহেতু এইখানে, এটা ছিল হচ্ছে শিক্ষার জন্য বিশেষ একটা বিসিএস, এবং আপনি সাবজেক্টিভে অনেক ভালো করেই আপনি প্রিলি পাস করছেন। তো সেই ক্ষেত্রে আপনার তো প্রশ্ন আসে না, আপনি সাবজেক্টিভ, এখানে তো আপনার তো অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোশ্চেন ধরবে না, আপনার পুলিশ থেকে কোশ্চেন ধরবে না, আপনার সাবজেক্ট থেকেই ধরবে। তো আপনি সাবজেক্ট থেকে যেহেতু ভালো করছেন, আপনি ভাইবা বোর্ডে ভালো করবেন। এই এতটুকু কনফিডেন্স যদি থাকে এবং আপনি যদি ভয় না পান, তাহলে আপনার ভাইবা অটোমেটিক ভালো হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অনুভূতির কথা বললাম। আহ, বাইরে যতক্ষণ আমরা ওয়েট করি, ভাইবা বোর্ডের বাইরে যখন ওয়েট করি, তখন আমাদের একটু নার্ভাস লাগে, কিন্তু এরপরে ভেতরে ঢোকার পর কিন্তু আর তেমন কোনো কিছু ফিল হয় না। তো এটা বললাম। আরেকটা জিনিস হচ্ছে নিজেকে জানা, মানে আমার স্ট্রেংথ উইকনেস, তারপরে আমার সম্পর্কে জানা, আমার সাবজেক্ট সম্পর্কে তো আপনি জানবেনই, এটা তো এটার জন্যই তো আপনাদের পরীক্ষা হচ্ছে। তারপরে নিজের এলাকা সম্পর্কে একটু যদি সম্ভব হয় জেনে যাবেন, আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে, ইউনিভার্সিটি সম্পর্কে একটু জেনে যাবেন, এই আর কি। এর বাইরে নিজেকে জানার মতো তো তেমন কিছু নাই। এরপর আছে পড়াশোনা। এটার জন্য কি পড়াশোনা করবেন, এখন এখন কি আর পড়াশোনা করার মতো কিছু আছে? আছে, শুধু আপনি তো প্রশ্ন সাবজেক্ট থেকেই হবে, আপনি যেহেতু শিক্ষা ক্যাডারে যাচ্ছেন, আপনার সাবজেক্ট থেকে হবে। এবং আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে একই সাবজেক্টের যারা প্রিলি পাস করছেন বা লিখিত এমসিকিউ টাইপ লিখিত পাস করছেন, তাদের ভাইবা বোর্ড হয়তো একই রকম হবে। সেখানে এক্সটার্নাল যে স্যাররা থাকবেন, তারা হয়তো আপনার সাবজেক্ট থেকেই থাকবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে থাকতে পারে। তো তারা কিন্তু আপনার সাবজেক্ট সম্পর্কে মানে অনেক জানেন। হ্যাঁ, তো সেই হিসাবে আপনার সাবজেক্ট থেকেই কোশ্চেন করবে, এবং আপনার সাবজেক্ট থেকে আপনি যদি ভালোভাবে উত্তর করতে পারেন, তাহলে তো ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে। তো পড়াশোনা বলতে, আপনি তো পড়াশোনা করেই ভালো, মানে ভালো পড়াশোনা করছেন বলেই আপনি কিন্তু প্রিলিতে পাস করছেন। এখানে কিন্তু 130-40 মোটামুটি পাওয়া লাগছে সাবজেক্ট ভেদে। হ্যাঁ, তো আপনি সাবজেক্টে বা ভালো করছেন, সাবজেক্ট সম্পর্কে, নিজের সাবজেক্ট সম্পর্কে আপনি জানেন, পড়াশোনা করছেন বলে আপনি পাস করছেন। তো ওই যতটুকু পড়ছেন, আমি মনে করি যে ভাইবা বোর্ডের জন্য যথেষ্ট। এখন এই কয়েকদিন আর একটু চোখ বুলাইতে পারেন যদি সম্ভব হয়। তো এটা পড়াশোনার মতো এতটুকুই, তাছাড়া তেমন কিছু নাই। আচ্ছা, বর্তমান বোর্ড নিয়ে একটু কথা বলি। বর্তমান বোর্ড এবং সদস্য স্যাররা, বিজ্ঞ সদস্য স্যাররা, আমাদের সম্মানিত স্যাররা যারা আছেন, তারা বেশিরভাগই হচ্ছে যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বেশিরভাগই। তো
তো ওনারা মানে সাবজেক্টটাকে খুব পছন্দ করে। আমি গত 2টা ভাইবা দিলাম, তো এবং 2টা ভাইবা দেওয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার পছন্দক্রম যাই হোক না কেন, স্যারেরা সাবজেক্ট থেকে কোশ্চেন করতে অনেক বেশি পছন্দ করে। তো আপনাদের যেহেতু আহ, শিক্ষা ক্যাডার, তো শিক্ষা ক্যাডারের জন্য আপনাদের সাবজেক্টের বাইরে আর কোনো দিকে হয়তো যাবেই না আমার যতটুকু ধারণা। এমনি হয়তো ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু এর বাইরে বিষয়ভিত্তিক কোশ্চেনই হবে, ঠিক আছে? তো আপনার বিষয় সম্পর্কে জানা থাকলেই হবে। এই জন্য এটা লিখছে যে বর্তমান বোর্ড সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। বর্তমান সদস্য স্যারেরা কিন্তু সাবজেক্ট থেকে কোশ্চেন করতে খুব পছন্দ করতেছেন, হ্যাঁ, সেটা জেনারেল বিসিএস এর ক্ষেত্রেও। এবং এখানে লিখছি সম্ভাবনা। এই সম্ভাবনাটা আসলেই কোনটার ক্ষেত্রে আমি মিন করছি, যে আপনারা হচ্ছে যে আপনাদের পদ আছে ধরেন 30টা, টেকানো হয়েছে লিখিততে টেকানো হয়েছে 50, অর্থাৎ আপনার এখানে সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অলমোস্ট হচ্ছে যে 70%-এর কাছাকাছি। তো আপনি যদি এখানে মানে ভাইবাতে আপনি প্রিলিতে ভালো করছেন, ভাইবাতে যদি ভাইবা তো 100 নম্বরের, এখানে যদি আপনি মোটামুটি ভালো করতে পারেন এবং 80 নম্বরের মতো তুলতে পারেন, তাহলে ধরেন আপনার পদ মোটামুটি একটা নিশ্চিত, ঠিক আছে? এরপরে শেষ যেটা লিখছি সেটা হচ্ছে যে নিয়োগ। নিয়োগ আপনাদের সবচেয়ে বড় মোটিভেশনের জায়গা কোনটা জানেন? সেটা হচ্ছে যে আপনাদের নিয়োগ, আপনাদের ফলাফল, আপনাদের সবকিছুই পিএসসি পরিকল্পনা মাফিক যদি হয় তাহলে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ এখন আমি যেটা খেয়াল করলাম যে যারা হচ্ছে যে মোটামুটি 18-19 সেশনে ছিল, 18-19 বা 17-18, হ্যাঁ, আমরা তো ছিলাম 14-15, কই 14-15 আর কই 18-19 17-18, আমাদের চেয়ে প্রায় 4 বছর 3 বছরের জুনিয়র। কিন্তু আমরা আমরা কিন্তু 44-এ রিকমেন্ডেড হয়েও আপনাদের আগে জয়েন করতে পারবো না। কিন্তু আপনারা কিন্তু সবচেয়ে আপনাদের বড় মোটিভেশনের জায়গা হচ্ছে আপনারা খুব দ্রুত জয়েন করে ফেলতে পারবেন। মানে আপনাদের বয়স এখন কত, যারা একদম ফ্রেশার যারা টিকছেন, তাদের বয়স হয়তো এখন 24-25 বছর বয়সে আপনি কিন্তু একটা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে জয়েন করবেন এবং আপনার ক্যারিয়ারে আপনি প্রায় 35 বছরের মতো সার্ভ করতে পারবেন যদি বেঁচে থাকেন। তো এটা কিন্তু বিশাল একটা বড় পাওয়া, ঠিক আছে? তো এই ছিল আজকের আয়োজন। আপনারা অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন এবং চেষ্টা করবেন যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, আপনি যদি ভয় না পান তাহলে আপনার ভাইবা ভালো হবে। একটাই রুলস ভাইবার জন্য ওয়ান রুল, সেটা হচ্ছে নো ফেয়ার। এই ভয় নাই মানে আপনার আত্মবিশ্বাস আছে মানে আপনি ভাইবাতে ভালো করবেন, ঠিক আছে?